আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো আজকে সন্ধ্যা ইফতারের পর আমরা গ্লোবাল রামাদান ফেস্ট দেখার জন্য চলে গিয়েছিলাম। আজকে লাস্ট ডে ছিল, আমি একদম লাস্ট ডেতে গিয়েছিলাম। 10 দিন ব্যাপী মেলা হয়েছিল। ফার্স্টে গিয়ে দেখলাম যে পুরো মেলাটা আরব একটা ভাইব দিচ্ছিল। এন্ড সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর বানিয়েছে এন্ড আমাদের মা ফাতেমার ঘর বানিয়েছে এন্ড আরো অনেক বিভিন্ন জিনিস বানিয়েছিল, যেটা আসলে নিখুঁত ভাবে বানিয়েছে। একদম মনে হচ্ছে রিয়েলিস্টিক। মনে তো হচ্ছিল যে আরবে গিয়ে আমি দেখছি, আমার কাছে এত রিয়েলিস্টিক লেগেছে। এইটা যে একটা মানুষ এভাবে হাতে বানিয়েছে দেখে একদম বোঝাই যাচ্ছিল না আসলে মানুষের প্রতিভা কত ধরনের হয়ে থাকে। সেটা এগুলো দেখলে বোঝা যায় যে কত ধরনের প্রতিভা মানুষের মধ্যে থাকে। একদম নিখুঁত করে কাজ করেছে দেখে একদমই মনে হচ্ছিল যে আরবেই চলে এসেছি। সত্যি মনে হয় দেখছিলাম, বাট এটা আসলে বাংলাদেশ শুটিং ক্লাবের মধ্যে এটা ডেকোরেট করা হয়েছে। তো এর পাশেই ছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মীমাংসা যেখানে করে দিত, ওরকম করে একটা রুম বানিয়েছে। দেন এর পাশে অনেক সুন্দর করে জানালা এন্ড গাছ দিয়ে ডেকোরেট করা হয়েছে। এটা দেখে আসলেই মনে হচ্ছিল যে না, এটা হয়তো বা আরব শহর, এমনটা মনে হচ্ছিল। এন্ড অনেক বড় একটা স্পেস নিয়ে এই ফেস্টটা করা হচ্ছিল এন্ড অনেক পিকচার তোলার স্পেস ছিল, ভিডিও করার স্পেস ছিল। তো আমাদের পাশে ওইখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তো যার কারণে ওইখানে একটু মানুষ ছিল এন্ড আমরা যে টাইমে গিয়েছিলাম ইফতারের পরই, তো এর জন্য একটু মানুষ কম ছিল এন্ড আমরা এখানে অনেক স্টল ভিজিট করে দেখতে পেয়েছি। তো আম্মু আর দিদি মিলে একটা আতর দেখছিল, এখানে আতর স্মেল গুলো এত বেশি সুন্দর ছিল এন্ড প্রাইসটাও কিন্তু প্রায় রিজনেবল মধ্যেই ছিল। তো আমরা ওইখান থেকে 2টা আতর কিনে নিই, কারণ আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা ইফতারের পর যাওয়ার কারণে আমাদের পেট একদমই ভরা ছিল, তারপরও আমরা টুকটাক ঘুরে কিছু খেয়েছি। তো এখান থেকে মোহাম্মদকে আইসক্রিম কিনে দিয়েছি এন্ড আমরা কফি খেয়েছি। তো কফি খেতে আমরা আবারও ভিউ দেখছিলাম এন্ড গল্প করছিলাম, অনেক গল্প করছিলাম। আসলে মেয়ে মানুষ বসলেই তো গল্প করে। তো এখানে কফি টফি খাওয়া শেষ করে আমরা আবারও ড্রেসের স্টল দেখতে চলে যাই। ওইখানে একদম অথেন্টিক পাকিস্তানি ড্রেস সেল করছিল। তো এই মেলা দেখা শেষ হলে আমরা অলকিতেও চলে যাই। অলকিত ফেস্ট হচ্ছিল, ওইখানে অনেক ড্রেসের কালেকশন এন্ড জুয়েলারি কালেকশন ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে অনেক কাপুরা বসেছিল, যেখানে আমরা অনলাইনে দেখি এন্ড এখানেও নাকি পাকিস্তানি কিছু অর্নামেন্টস ছিল। এই স্টলটাতে তো ইয়াররিং, ফিঙ্গার রিং ছিল। আমার কাছে তো একটা ফিঙ্গারিং অনেক বেশি ভালো লেগেছে, বাট প্রাইসটা সো হাই লেগেছে, তাই আমি আর কিনিনি। তো আমরা ওইখান থেকে একটা পারফিউম কিনেছিলাম আর পারফিউমের গ্রানটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা ওইখান থেকে স্টল থেকে একটা চকলেট শেক কিনেছি এন্ড বেলি ফুল কিনেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।